প্রথমে কড়াতে সর্ষের তেল দিয়েছি, এটাকে গরম করে নেব। আর ওদিকে একটা বেগুন, গোটা সাইজের বেগুনটা 4টে টুকরো করে নেব, বেশি ছোট করব না। নমস্কার বন্ধুরা, বং রাধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। প্রথমে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিতে হবে। কড়াতে সর্ষের তেল দেব, সর্ষের তেলটা গরম হবে ততক্ষণে মাছগুলো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এক এক করে মাছগুলো ভেজে নেব। বেগুনটা কেটে নিতে হবে, বেশি ছোট করা যাবে না, লম্বাভাবে 4 টুকরো করে আরও এক ফালা করে দিয়ে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ দিয়ে সাইড দিয়ে অন্য মাছগুলোকে দিয়ে দেবো আর ওই ভাজা মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে, আর কালো জিরেটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এইবার ওই কেটে টুকরো করে রাখা বেগুনগুলো ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যেই বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে দেবো পরিমাণে নুন হলুদ। বেগুনগুলো ভাজা হবে, বেগুনগুলো যখন ভাজা হয়ে গেছে তখন সামান্য জল দিয়ে ফুটতে দেবো। আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটাকেও জলের মধ্যে গুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। ফুটে উঠেছে বেশ ভালো রকম, সেই সময় মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মাছগুলো একটু ফুটে উঠবে, তাহলেই তৈরি হয়ে যাবে আজকে বেগুন দিয়ে মাছের ঝোল। রেসিপিটা ভালো লাগলে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। প্রত্যেকদিন নতুন নোটিফিকেশন পেয়ে যাবেন সবার প্রথম। আজ এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।